মুখ খোলেন। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাই, আপনার সাথে যে সেক্সটা করছে এটা কি জোর জবরদস্তি করছে? আপনি সব আমরা এখান থেকে রাস্তা থেকে সব শুনছি। আপনি চিল্লাইতেছেন, সেই বন্ধ রেকর্ড আছে। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি, আজকে কয়বার হয়েছে? আজকে শুধু আজকে আমি এলাকায় কয়বার? আজকে একবার। আজকে একবার। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরী রানী বাজার এলাকায় অধিকাংশ দোকান তখন বন্ধ। হঠাৎই অন্ধকারের মধ্যে দেখা যায় এক নারীকে সঙ্গে নিয়ে ফাঁকা একটি ঘরের ভেতর এক ওষুধ ব্যবসায়ী। প্রথমে বিষয়টিকে সাধারণ মনে হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পুরো বদলে যায়। দেখেন মুখ খোলেন। দেখি দেখি একসাথে বসো। দেখি দেখি ফেস কি গান আসছে? ভিডিও কর। আপনার কি গান আসছে? কি যা ভিডিও কর? কি করছে? আপনি যা যা সিরিয়াস করছেন ফেস দেখেন। সাব্বিরের সাথে মেয়ে সাব্বির আসপড় বসুন। হ্যাঁ হ্যাঁ মুখ খোলেন। আপনার কোথা থেকে নিয়ে আসছে? আপনার কোথা থেকে নিয়ে আসছে বাবা? মান সম্মানের ব্যাপার আছে। চিল্লাচিল্লি চুপ। আমার মান সম্মান ওরা বুঝছে। আমি বলতেছি বলেন, সব কিছু বলেন। না না না, কোনো সমস্যা নাই। ভিডিও করবেন না প্লিজ। ভিডিও করুন আপনি। আপনি কোনো সমস্যা নাই। ভিডিও করেন। চুপ, আপনি কোন? আমি বলি শোনেন, খোলামেলা কথা বলেন, কোনো সমস্যা হবে না। আমি লাগালাগি তোমার হাতে তুলে দিয়ে তোরা শরীর আপনি কোন? কি কি করছেন? আমি সাবরিকে ডাক দেন, আমি ওকে বলতেছি। এখন আপনার কি ভাড়া করি আনছে? না না আমার সাথে রিলেশন করেন? না না ভাই, তাহলে অকাম করতেছেন। আমি অকাম করে আমি এখানে আরে আমরা সিরিয়াস। আমি দেখছি বাইরের থেকে শোনা গেছে। এখন আপনি যদি কোন তাহলে খাস বাংলা আপনার ভিডিও, আপনার অডিও শুনেবো। অডিওটা বাইরের থেকে যেটা করছে সেটা শুনবেন। তাহলে আমি ভাই আপনি ভিডিও করেন না। থামো, এত কথা এই মাথা চুপ। এই ভাই দাঁড়াও। এই একদম চুপ শালার। আচ্ছা আপনি বলেন। কথা বলিস আমার ভিডিও না আপনি বলেন। আমি ফ্ল্যাশ ধরা। ভিডিও করবেন না। না না বলেন, আপনি বলেন। স্থানীয়দের সন্দেহ, তারপর জিজ্ঞাসাবাদ, আর মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে জমে যায় শত শত মানুষের ভিড়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই তরুণী জানান সে সাব্বিরের গেস্ট। এই ঘরের ভেতর অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত কেন? এমন প্রশ্নের জবাবে এই তরুণী জানান সবাই ঘর থেকে বের হলেই তিনি মুখ খুলবেন। আমার ফোনটা দেন, আমার ফোনটা করুন। আপনার ফোন আপনি জানেন, আমরা ফোন নেই। আরে কি বাড়াইছে জান না কেন? সবাইকে যেতে বলে আমি বলতেছি। আপনি বলেন, কেউ আসবে না। বলেন কেউ। ওদিকে যেতে আমার ফোনটা দেন শুধু। আরে আপনি বলেন, আপনি সব পাবেন বলেন। আপনার কি গান আসছে? আপনি খোলামেলা কথা বলেন, কোনো সমস্যা হবে না। আপনার কোনো সমস্যা হবে না। আপনার সেফটি আমরা। স্থানীয়দের প্রশ্নের মুখে এই তরুণী বলেন তিনি হোস্টেলে থেকে লেখাপড়া করেন। প্রথমে এখানে আসতে চাননি, ঘোরাঘুরি ও খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বন্ধুর সাথে বের হয়েছিলেন, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তাকে এই বাসায় রেখে যায় তার বন্ধু। তবে ঘটনাস্থলে উপস্থিত মানুষের প্রশ্ন আরও তীব্র হতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা সরাসরি জানতে চান তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা। আপনি কোথায় পড়েন? আমি ন্যাশনাল। আপনি আর কি করে বেড়াচ্ছেন? আমি সাব্বিরের গেস্ট। গেস্ট। আপনি এসে কুকি মারামারি করতেছেন কেন? না না, আমি এখানে থামেন, বা সত্য কথা বলবেন, আপনার সুন্দরভাবে রাখি আসবো। যদি বেশি জ্ঞান করেন তাহলে ভেজা লাগা যাবে। আচ্ছা আমি সাব্বিরকে তোমার সাব্বির মাব্বিরের গোষ্ঠী মারি যা করেছি সেই কথার উত্তর দেন। এলে অকাম করার জন্য কি আপনার বাড়ির লোকের নাম্বার দেন, তারপর আপনার হিসাব করতেছি। সুন্দরভাবে কইবেন, নাহলে সুন্দরভাবে তোমার বাড়ির লোক ফোন দেবো। ফোন দেন, বলেন। আমি বলতেছি, আমি তো স্থির হয়ে বলতেছি। আচ্ছা ইস্তে আমি এখানে আসতেই চাইনি। আমাকে বলছে যে ঠিক আছে এমনিতে যাব, আমরা কথাবার্তা বলবো, খাবো দাবো, চলে আসবো। ঠিক আছে, তারপর আমি করতেছি আমার তো পরীক্ষা চলতেছে, আমি পরে যাব। ঠিক আছে, ভাইয়ের বাসা তো। আমি ঠিক আছে পরে যাবো। আমি তো ভাবতেছি শহরের মধ্যে হয়তো বাসা, ভাবি টাবি থাকবে। যখন আমার থাকলো যখন আমার থাকলো হঠাৎ করে ওর নাকি কোনো কাজ করে যায়, ও চলে যাচ্ছে। ও বলতেছে ও চলে যাবে, তো বলতেছে আমি ঠিক আছে তাহলে এত রাতে তো আমার তো হোস্টেল খোলা থাকবে না, তাহলে আমি কি করবো? তাহলে আমিও যাই সাথে বা কোনো কিছু। আমি করে যাদের কটা বাজবে, আমি করে বলে 11টা, যদি 11টা বাজে তো 10টা হয় তাহলে আমি আমার ফ্রেন্ডের মেসে গিয়ে উঠি বা এটা সেটা। তারপরে না ঠিক আছে
আমি নিরাপদে রাখে গেলাম, কোনো ফ্রেন্ডে নাই, তুমি কালকে সকালবেলা উঠে এখান থেকে চলে যাবে। আমাকে এটা বলে সে চলে গেছে। চলে গেছে। হ্যাঁ। এখন ইনি কি করছে, জবরদস্তি করছেন না আপনি সহিষ্ণু দিয়েছেন? না আমি মানে এখানে ছিলাম। আরে ভালো করে কোন, মানে আপনার শখ স্টোরি আছে বলেন। কোনো তার সাথে আমার কিছুই হয় না। আচ্ছা বলেন, আপনি কথা বলেন কেন? হ্যাঁ? আপনি বলেন, আপনার হিস্ট্রি শুনলে আপনার বাবুটা মেয়েও না। আপনি সাজা থাকে আমি সব আচ্ছা, ভাই শোনো, এ, আমার কথা শোনেন। এখানে আমি যা করবো তাই হবে। আপনি বলেন, কি আপনার সাথে জবরদস্তি করছেন নাকি আপনি স্বইচ্ছায় যা করার করছেন? ভিডিও করতেছি কিনা ভিডিও কেউ কিছু করবে না, আপনি বলেন স্বইচ্ছায় কি আপনি কিছু করছেন? আমি বলিস আপনি সাব্বির ভাইয়ের কে? হ্যাঁ সাব্বির ভাইয়ের সাথে আপনার সম্পর্ক না? হ্যাঁ। সাব্বির ভাই না থেকে এখানে মামা কেন? এটাই আমি কথা। তো ওটাকে আরে বলি আপনার আমি এত কথা বুঝি না, আপনার সাথে কি জোর জবরদস্তি করছে নাকি আপনি স্বইচ্ছায় এ, আছেন? তার সাথে আমার সেটা কোনো বলেন। কিছুই হয় নাই। আমি এই বেশি বুঝলা কিন্তু হ্যাঁ, তার সাথে আমার কোনো গাজাল হয়ে যাবে আপনার। আপনি লুকিয়েছেন কেন? লোকের কাছে তুমি তো এটা যেভাবে হুড়ি হুড়ি লাগে, সবার- তার তো ভয় পাই। আপনার কি জোর জবরদস্তি করছে? আপনার সাথে যে সেক্সটা করছে এটা কি জোর জবরদস্তি করে করছে? আপনি এই, ওর স্বইচ্ছায় সাথে দিয়েছেন। আমার কোনো ইয়ে আছে? আরে ভাই, এখান থেকে রাস্তা থেকে সব শুনছি। আপনি চিল্লাইতেছেন, সেই পর্যন্ত রেকর্ড আছে। আমি না আপনি সুস্থ ভাবে কবেন? ক্লিয়ার ভাই আপনার কি সাথে জোর জবরদস্তি করছেন না স্বইচ্ছায় দিয়েছেন? আমি সঞ্চয় দিতে চাই। স্বইচ্ছায় দিয়েছেন। কতবার? একবার না আরে দুইবার? তার সাথে আমার আমার কথা বলে শারীরিক হয়। কতবার? তোমাকে কইছিলাম একদম কথা বলবা না। কতবার? পরিস্থিতি তখন পুরোপুরি উত্তপ্ত। স্থানীয়রা এই তরুণীর সাথে আটক হওয়া ব্যক্তি ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়ার সাথে বিয়ে দিতে চাইলে বেরিয়ে আসে আসল তথ্য। আপনি বলেন স্বইচ্ছায় আসছেন এখানে? স্বইচ্ছায় দিয়েছেন? আমার আমি স্বইচ্ছায় দিয়েছেন? আমি প্রত্যেকে বলতেছি স্বইচ্ছায় দিয়েছেন? আমার সাবিন আমাকে নিয়ে আসছে এখানে গেস্ট হিসেবে বা হারাহারি। বললে যে না ওর সাথে আমার দীর্ঘদিন পরিচয়। আপনি স্বইচ্ছায় দিয়েছেন এখানে? স্বইচ্ছায় দিই। জোর করে করছে? মানে আমি ওকে ছিলাম, আমার ভালো জোর করে লাগছে। করছে? জোর করি? ফোন দিতে ধরতেছে। জোর করি না স্বইচ্ছায় না সেটা বলেন। আপনি এটা কি টাকার বিনিময় আছে? না না ভাই আমি একটা সত্যি কথা বলতেছি। আমি মানে আপনাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না কি সাবিরের সাথে আমি কখনোই এরকম করি নাই। মানে মিথ্যা কথা বলে আপনি বিপদে পড়বেন। আমি মিথ্যে কথা বলতেছি না ভাই, আমি যার সাথে তাই আপনি বলতেছি। স্বইচ্ছায় এখানে আসছেন? আমি স্বইচ্ছে বলতে এই আমি তো একটা বললাম জিনিস দেখো, স্বইচ্ছে এই যে পরে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে এই তরুণী এমন কিছু কথা বলেন যা মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তিনি দাবি করেন এই ঘরে তিনি প্রথমবার এসেছেন, তার বন্ধু ছাব্বিরের মাধ্যমেই এখানে আসা। তবে প্রশ্নের মুখে তিনি এটাও স্বীকার করেন ওষুধ ব্যবসায়ী রঞ্জু মিয়ার সাথে তার একবার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি খোদার কসম খেয়ে এখন বলতেছি আজকে কয়বার আজকে এসেছেন? আজকেই শুধু? আজকে আমি এলাকায় আজকে কয়বার? আজকে একবার? আজকে একবার আমি যেটা আপনি সত্যি এই যে কথা আপনার বলতেছি। বাপের বয়সী বিরাট আসছেন না? আমি তো আরে তো বললাম ব্যবসা। সাব্বিরের না ভাইয়া আমি খোদার কসম খেয়ে বলতেছি। না 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 সেটা ওর ছিল এখানে। এখন আপনার ভাড়া হচ্ছে কয় টাকা? ওর বাপ মা শুনবে। সাব্বিরের সাথে আমার কোম্পানির সূত্রে। কোম্পানি চাকরি করে ছাব্বিশ। আপনি গেলে ব্যবসা করেন? না ভাইয়া আমি খোদার কসম খেয়ে বলতেছি। আপনি সাব্বিরের সাথে ডেট করবেন এখানে কেন? আপনি সামনের সাথে ডেট করেন। আরে সূত্রে এখানে হঠাৎ করে চলে গেছো কাজ বের হয়েছে নাকি তা আপনি তার সাথে গেলেন, আপনি তার সাথে গেলেন নাকি? এত কথা কাউকে মাল। আপনি কি ব্যবসা করেন? না, ভাইয়া। তার পার্সোনাল লোক? এই নাহলে একবার বিয়ে দেন নাহলে ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। শোনেন মতুল ভাই আমি আপনি আলাদা করবো আপনার এত বেশি বুঝিস কে? আকাশ ভাই এখন আপনি আমার আলাদাভাবে আপনার কোশ্চেন করেন। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তোলপাড়। স্থানীয়রা তখন ঘটনাটিকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। এটিকে কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডও বলছেন। স্থানীয়দের প্রশ্নের মুখে এই তরুণী জানান সে কোনো ধরনের ব্যবসার সাথে জড়িত নয়, কাজের সূত্র ধরেই তার বন্ধু ছাব্বিরের মাধ্যমে এখানে আসা। আমি হয়তো অনেক লোক আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে আমি আপনাকে প্রকৌশল আপনি ভাই ঠিক আছে আপনি বসে আমাকে আলাদাভাবে শুনেন। করেন। আমি শুনে আচ্ছা আকাশ ভাই এক মিনিট, আমি একটা শোনেন। আপনি যে এখানে আসছেন, হ্যাঁ এখানে আপনার ফ্যামিলি জানে? না আচ্ছা আপনি কাজের সূত্রে তো সাব্বিরের সঙ্গে আসলেন, হ্যাঁ। আপনি কেন আসলেন? আমার কাছে কথা এটা, আপনার অফিস আওয়ার কয় ঘন্টা? আমার আমি আপনার কাছে একটা প্রশ্ন করে আপনি জাস্ট অ্যান্সার দিবেন। আপনার অফিস আওয়ার কত ঘন্টা? অফিস আমার মানে বিকাল 4টা থেকে 4টা থেকে কতক্ষণ? না দুপুর 2টা থেকে বিকাল 4টা 4টা পর্যন্ত। আপনি 4টা বাজে ব্যাক করলেন না কেন? সুন্দর 4টা বাজে আমি- সাব্বির যখন এখানে শোনেন কথা ঘুরাইলে আপনি ফাঁসবেন। ভাই থাম, ভাই থাম, 1 মিনিট মুই কথা কন। ভাইয়া এসে আচ্ছা শোনেন, আমাকে হ্যালো। কিছুক্ষণ ডেকে ফোন দিয়ে চলে গেছে। আচ্ছা আপনি তাহলে কেন? আপনি জানেন না, আমি সত্যি আপনি ছাব্বিরের যে পার্সোনাল জিনিস সেটা তো ঠিক আছে। হ্যাঁ আমি ভাইয়া পার্সন মানে আমি বন্ধু বলতে গেলে বেস্ট ফ্রেন্ড বলতে হ্যাঁ বন্ধু এমনকি দীর্ঘ 2 বছর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সাব্বির চলে গেল আপনি কেন গেলেন? আপনি থাকলেন আমি কেন? আমি যেতে চাইছি ভাইয়া, আমি যেতে চাইছি, আমি খোদার আপু কসম শুনুন, খেয়ে আমি যেতে চাইছি। আমি নিজেও মার্কেটিং জব করছি, ওইসব আমাকে বুঝাইলেন না, আমি সবই বুঝি। তো এখানে আপনারই অবস্থা।